একটি সামান্তরিক ক্ষেত্র এবং তোমার হচ্ছে যে একটি সামান্তরিক ক্ষেত্র এ বি সি, দেখো এ বি সি ডি এবং একটি আয়তক্ষেত্র এবং একটি আয়ত ক্ষেত্র, একটি সামান্তরিক ক্ষেত্র এবং দেখো একটি আয়ত ক্ষেত্র এখানে এ বি সি ই এফ উভয়ের ভূমি, উভয়ের ভূমি বিসি এই। তাহলে দেখো 1 নম্বর প্রশ্নটি হচ্ছে তোমার যে একই উচ্চতা বিবেচনা করে সামান্তরিক আয়তক্ষেত্রটির চিত্র আঁকো। একই উচ্চতা বিবেচনা করে দেখো একই উচ্চতা বিবেচনা করে সামান্তরিক আয়তক্ষেত্রটির চিত্র আঁকো। সামান্তরিক ও আয়ত ক্ষেত্রটির চিত্র আঁকো। 1 নম্বর প্রশ্ন গেল ক। 2 নম্বরে দেখো যে দেখাও যে এবিসিডি ক্ষেত্রটির পরিসীমা। দেখাও যে এবিসিডি ক্ষেত্রটির পরিসীমা, এবিসিডি ক্ষেত্রটির পরিসীমা বিসিই এর ক্ষেত্রটির পরিসীমা অপেক্ষা বৃহত্তর। বিসিই এর ক্ষেত্রটি দেখো পরিসীমা অপেক্ষা বৃহত্তর বা অপেক্ষা বৃহত্তর, এটি প্রমাণ করতে হবে। 3 নম্বর প্রশ্নটি দেখো গ। যে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের অনুপাত, আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত দেখো দেওয়া আছে। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 5:3 এবং ক্ষেত্রটির পরিসীমা এবং ক্ষেত্রটির পরিসীমা হলো তোমার
48 মিটার হলে সামান্তরিক ক্ষেত্রফল 48 মিটার হলে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো। ক নম্বরের উত্তর দেখো। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখো একটি সামান্তরিক ক্ষেত্র এ বি সি ডি এবং একটি আয়তক্ষেত্র বি সি ই এর উভয়ের ভূমি হচ্ছে তোমার ডিসি, অর্থাৎ একই ভূমির উপর সামান্তরিক ক্ষেত্র এবং আয়তক্ষেত্রটি অবস্থিত হবে। তাহলে এইগুলি উচ্চতা বিবেচনা করে সামান্তরিক ও আয়তক্ষেত্রের চিত্র আঁকো। তাহলে আমরা একই উচ্চতা ও ভূমি বিবেচনা করে সামান্তরিক ও আয়তক্ষেত্রটির চিত্র আঁকো। তাহলে দেখো সমাধান। একই ভূমি বিসি, দেখো একই ভূমি বিসি এর উপর সামান্তরিক ক্ষেত্র এ বি সি ডি এবং আয়তক্ষেত্র বি সি ই এর একই ভূমি বিসি এর উপর সামান্তরিক ক্ষেত্র দেখো এখানে হচ্ছে সামান্তরিক ক্ষেত্র এবং এ বি সি ডি এবং আয়তক্ষেত্র সি বি সি ই এর যাদের উচ্চতা, দেখো উচ্চতা এ এম। তাহলে দেখো চিত্র এখানে এ বি সি ডি বি সি এম ই এফ বি সি ই এফ হচ্ছে তোমার আয়তক্ষেত্র। চিত্রে দেখানো হলো যে একই ভূমি
সি ই। যার প্রথম প্রশ্নের একই ভূমি বিসি, দেখো এখানে একই ভূমি বিসি, এর উপর এ বি সি ডি হচ্ছে সমান্তরিক ক্ষেত্র, আর বি সি ই এফ হচ্ছে আয়তক্ষেত্র, একই ভূমি বিসি এর উপর অবস্থিত। এক নম্বর প্রশ্নটির যে শর্ত ছিল সে শর্ত অনুসারে তোমাদের প্রশ্নটি দেখানো হলো। এই পর্যন্তই তোমরা লিখবে। পরীক্ষার খাতায় যদি এই প্রশ্নটি আসে তাহলে এটি ভূমি যদি এই লেখার জন্য 1 নম্বর পাওয়া, আর চিত্র অঙ্কনের জন্য 1 নম্বর, এই হলো তোমার 2 নম্বর পাওয়ার সম্ভাবনা এখানে আছে। এইটুকু লিখলে চলবে ইনশাআল্লাহ। আমরা যাই পরবর্তী প্রশ্নটি সমাধান করার জন্য। এখানে দেখো যে দেখাও যে এবিসিডি ক্ষেত্রটির পরিসীমা বিসিই ক্ষেত্রটির পরিসীমা অপেক্ষা বৃহত্তর, এটি প্রমাণ করতে হবে। তাহলে চলো আমরা এবার এটি প্রমাণ করতে যাই। যে দেখাও যে এবিসিডি ক্ষেত্রটি, এইখানে দেখো যে এ বি সি ডি অর্থাৎ সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল বিসিই এর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল অপেক্ষা বৃহত্তর, সেটি কিন্তু 2 নম্বরে তোমার দেখাতে হবে। তাহলে চলো আজকে আমরা 2 নম্বর প্রশ্নটি সমাধান করি। তাহলে এখানে 2 নম্বর প্রশ্নটি সমাধান করার জন্য আমরা বোর্ডের প্রশ্নটি আমরা মুছে নিতে পারি। একটু দেখো, তাহলে আমরা 1 নম্বর প্রশ্নটি মুছে নেই। দেখো যে এটি কিন্তু হচ্ছে তোমার পাঠ্য বইয়ের সৃজনশীল প্রশ্ন 20 এর। দেখো এখানে 20 নম্বর প্রশ্নটি খালি দিচ্ছে না। এখানে হলো যে 20 নম্বর প্রশ্নের আমরা পেজ নম্বর হচ্ছে 325। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। আমরা 2 নম্বর প্রশ্নটি সমাধান করার জন্য আমরা এটি মুছে নিতে পারি। দেখো আমরা এটি মুছে নেই এখান থেকে। এইবার দেখো যে আমরা এই 2 নম্বর প্রশ্নটি হচ্ছে যে দেখাও যে এবিসিডি ক্ষেত্রটির পরিসীমা বিসিএফ ক্ষেত্রটির পরিসীমা অপেক্ষা হচ্ছে বৃহত্তর। বিসিএফ আয়তক্ষেত্রের পরিসীমা, তাহলে দেখো প্রমাণ করতে হবে যে বা দেখাতে হবে যে আয়তক্ষেত্রের প্রমাণ করতে হবে যে 2 নম্বরে খ প্রশ্নটির সমাধান। দেখো বিশেষ খ যে প্রমাণ করতে হবে যে এবিসিডি ক্ষেত্রটির পরিসীমা বিসিএফ ক্ষেত্রটির পরিসীমা অপেক্ষা বৃহত্তর। বিসিএফ ক্ষেত্রটির পরিসীমা অপেক্ষা বৃহত্তর, এটি প্রমাণ করতে হবে। তাহলে দেখো এবার দেখো প্রমাণ হলো এখানে যে আমরা দেখি এখানে বিইএফ দেখো প্রমাণ
এখানে হচ্ছে তোমার বি এফ ইকুয়াল টু সি এফ ওই চিত্র সমান হলো এ এম তাহলে আমরা চিত্রটি অঙ্কন করে নিই। দেখো এখানে এ বি সি ডি এটিকে যদি পর্যন্ত বর্ধিত করি, এখানে ই এফ এই এখান থেকে যদি এখানে তুমি লম্ব টানো তাহলে হবে এ এম। চিত্রটি বিএম। এখন দেখো যে এখন ত্রিভুজ তোমার এ বি এম এ বি এম ত্রিভুজ এ বি এম এ এখানে তোমার কোণ এ এম বি 90 ডিগ্রি, এটি সমকোণী ত্রিভুজ। তাহলে এ এম বি সমান হচ্ছে তোমার 90 ডিগ্রি, এটি হচ্ছে সমকোণী ত্রিভুজ। সুতরাং আমরা দেখো তাহলে এ বি হচ্ছে এ বি ত্রিভুজ এ বি হলো ত্রিভুজ এ বি এম অতিভুজ কাজে অতিভুজ। তাহলে আমরা সুতরাং আমরা লিখতে পারি যে এ বি গ্রেটার দেন এম অর্থাৎ আমরা লিখতে পারি, দেখো অর্থাৎ লেখা যায় এ বি গ্রেটার দেন সি বি এফ এ বি গ্রেটার দেন এই বি এফ লেখা যায়। দেখো বি এফ অনুরূপ ভাবে বা অনুরূপে দেখো অনুরূপ ভাবে লেখা যায় যে সিডি গ্রেটার দেন, এখানে সিডি গ্রেটার দেন লেখা যাবে সি ই সিডি গ্রেটার দেন সি এবং বিসি সমান এবং বিসি এই বিসি সমান এডি বিসি সমান এডি সমান্তরিকের বিপরীত বাহু বলে এটি লেখা যায়। আবার
একই ভূমি যেহেতু বিসি এর উপর অবস্থিত, তাহলে আমরা এই ই এফ লিখতে পারি বিসি সমান এডি সমান ই এফ লেখা যায়। কাজে যেহেতু বিসি সমান হলো এডি, আবার বিসি সমান ইএফ হবে, কারণ একই ভূমি বিসি এর উপর অবস্থিত বলে। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। এবং সুতরাং আমরা লিখতে পারি বিসি যোগ হচ্ছে সুতরাং বিসি যোগ হবে সিডি, বিসি যোগ সিডি যোগ হচ্ছে এডি বা ডিএ, এডি যোগ হচ্ছে এবি, অর্থাৎ সমান্তরিকের চার বাহু গ্রেটার দেন বিসি যোগ সিই যোগ ইএফ বা এফই যোগ হবে বিএফ, অর্থাৎ আমরা লিখতে সুতরাং এবিসিডি সমান্তরিক ক্ষেত্রটি পরিসীমা দেখানো হলো। সুতরাং দেখো যে এবিসিডি সমান্তরিক ক্ষেত্রটির পরিসীমা এ বি সি ডি সমান্তরিক ক্ষেত্রটির পরিসীমা, সমান্তরিক ক্ষেত্রটির পরিসীমা লেস দেন বা গ্রেটার দেন হচ্ছে বিসি এর পরিসীমা, বিসি এর ক্ষেত্রটির পরিসীমা দেখানো হলো। এটি ছিল আজকে এই 2 নম্বর অঙ্কটির সমাধান। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। কারণ হচ্ছে দেখো আমি আরেকবার তোমাদের রিভিশন করতে দেখাই। প্রমাণ করতে হবে যে এ বি সি ডি ক্ষেত্রটি, অর্থাৎ এ বি সি ডি সমান্তরিক ক্ষেত্রটির পরিসীমা বিসিই এর আয়তক্ষেত্রটির পরিসীমা অপেক্ষা বৃহত্তর প্রমাণ করতে হবে। এখানে হচ্ছে তোমার দেখো যে বিএফ সমান সিই, বিএফ সমান হচ্ছে তোমার বিএফ সমান সিই এবং সমান হচ্ছে তোমার এএম, কারণ একই ভূমির উপর অবস্থিত। যদি এটি যদি এএম লম্ব হয় তাহলে আমরা এর গঠিত অংশের উপর আয়ত এ বি সি ডি সমান্তরিক
বাহু এর বর্ধিত অংশের উপর বিএফ লম্ব টানছি, তাহলে লম্ব বিএফ সমান হচ্ছে তোমার লম্ব সিএফ সিই ইকুয়াল টু হচ্ছে এম। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ যে একই ভূমির উপর যদি লম্ব দূরত্ব, যেহেতু সামান্তরিকের মধ্যবর্তী দূরত্ব সমান, তাই লম্বগুলি সমান হবে। এখানে দেখো ত্রিভুজ এ বি এম, ত্রিভুজ এ বি এম এ এম বিকোণ এ এম বিকোণ সমান 90 ডিগ্রি, কাজেই এ বি ত্রিভুজ এ বি এম এর অতিভুজ। সুতরাং যেহেতু অতিভুজ, তাহলে এ বি গ্রেটার দেন এ এম, দেখো অর্থাৎ এ বি গ্রেটার দেন হবে বিএফ, এই এ বি গ্রেটার দেন বিএফ। যেহেতু এখানে বলা হচ্ছে বিএফ সমান সি ই সমান সমান এম, তাহলে এ বি গ্রেটার দেন বিএফ আমরা লিখতে পারি। অনুরূপভাবে তাহলে সিডি, এখানে দেখো সিডি গ্রেটার দেন সি এ, সিডি গ্রেটার দেন সি ই আমরা লিখতে পারি, এবং বিসি, সুতরাং এবং বিসি সমান হচ্ছে তোমার এ ডি, কারণ সমান্তরিকের বিপরীত বাহু সমান, আবার সমান সমান ই এফ লিখতে পারি, কারণ হচ্ছে বিসি এবং এ বি সি ডি সমান্তরিক ক্ষেত্র, এবং হচ্ছে তোমার বিসি ই এফ আয়তক্ষেত্র একই ভূমির উপর অবস্থিত হলে, তাহলে তো তোমার এখানে লিখতে পারি আমরা যে বিসি সমান সমান হচ্ছে এডি, বিসি সমান এডি সমান আমরা লিখতে পারি ইএফ। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। সুতরাং আমরা যদি এখন দেখো যে বিসি এই সামান্তরিকের চার বাহু, যেমন বিসি যোগ হচ্ছে তোমার সিডি যোগ হচ্ছে তোমার এডি, বা ডিএফ যোগ হচ্ছে তোমার এবি, তাহলে গ্রেটার দেন আমরা লিখতে পারি যে বিসি যোগ হলো তোমার সি এফ যোগ হচ্ছে তোমার এফ ই যোগ বি ই এফ গ্রেটার দেন আমরা লিখতে পারি। অর্থাৎ সামান্তরিকের পরিসীমা গ্রেটার দেন হচ্ছে আয়তক্ষেত্রটির পরিসীমা, যার বাহুর দৈর্ঘ্যের সমষ্টি হচ্ছে পরিসীমা। সুতরাং এবিসিডি সামান্তরিক ক্ষেত্রটির পরিসীমা গ্রেটার দেন, বাংলায় আমরা যদি লিখি বিসিই এর আয়তক্ষেত্রটির পরিসীমা অপেক্ষা বৃহত্তর, অপেক্ষা পরিসীমা ক্ষেত্রটির পরিসীমা অপেক্ষা বৃহত্তর, এই অপেক্ষা বৃহত্তর, সেটি দেখানো হলো। এই আজকে এই 2 নম্বর অঙ্কটির প্রমাণ এখানে দেখানো হলো। এখন আমরা যাব তাহলে 3 নম্বরের অঙ্কটির সমাধান করার জন্য। তাহলে চলো আজকে আমরা এই 3 নম্বর অঙ্কটির সমাধান করি, অর্থাৎ 20 নম্বরের গ নম্বরের অঙ্কটি, অর্থাৎ 3। এখানে বলা হচ্ছে যে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 5:3 এবং ক্ষেত্রটির পরিসীমা 48 মিটার হলে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা চলো এবার সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য 3 নম্বর অঙ্কটির সমাধানে যাই। এখানে আমরা এটি তাহলে আমরা মুছে নিতে পারি। চলো এবার আমরা তাহলে এটি মুছে নিই। দেখো যে আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এবং এখন তাহলে চলো আমরা 3 নম্বর অঙ্কটি সমাধান করি। এখানে বলা হচ্ছে যে 3 নম্বর অঙ্কটি এতে বলা হলো দেখো গ নম্বরে 3 দড়ি বা মনে করি, তাহলে দড়ি
অথবা মনে করতে পারো তুমি যে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থের দৈর্ঘ্য আয়তক্ষেত্রটির প্রস্থ আয়তক্ষেত্রটির প্রস্থ আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য 5x মিটার, সেটা আমরা ধরে নিলাম। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য হচ্ছে 5x মিটার এবং আয়তক্ষেত্রটির প্রস্থ 3x মিটার, সেটা আমরা ধরে নিলাম। এখানে দেখো যে এবং এর পরিসীমা 48 মিটার হলে সমান্তরিক ক্ষেত্রফল নির্ণয় করো। দেওয়া আছে এখানে তোমার দেওয়া আছে পরিসীমা, আয়তক্ষেত্রের পরিসীমা, পরিসীমা 48 মিটার, পরিসীমা তোমার 48 মিটার, সেটা কিন্তু তোমার দেওয়া এখানে দেখো। তাহলে আমরা লিখতে পারি, অতএব আমরা লিখতে পারি যে আয়তক্ষেত্রের পরিসীমা, সুতরাং আয়তক্ষেত্রের পরিসীমা আমরা জানি আয়তক্ষেত্রের পরিসীমা 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যোগ প্রস্থ হলো পরিসীমা। দেখো দৈর্ঘ্য হচ্ছে 5x, প্রস্থ 3x আমরা ধরে নিয়েছিলাম। এখানে হচ্ছে 5 3 8 আর গুণ করো x 16x স্কয়ার। আশা করি তোমরা 8 দুগুণে 16x মিটার। তাহলে আমরা লিখতে পারি যে এখানে 16x পেলাম আয়তক্ষেত্রের পরিসীমা। প্রশ্ন মতে আমরা লিখতে পারি, তাহলে দেখো 16x ইকুয়াল টু এর পরিসীমা দেওয়া আছে 48 মিটার। তাহলে প্রশ্ন মতে লিখতে পারি আমরা 48 বাই হচ্ছে 16 ইকুয়াল টু হচ্ছে তোমার 3। এখানে x এর মান পেলাম আমরা 3। তাহলে আমরা এবার দেখি যে 3 পেয়েছি আমরা x এর মান। অতএব আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সামান্তরিকের হচ্ছে 2। অতএব আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান সামান্তরিকের ভূমি। আমরা লিখতে পারি 5x মিটার, এখানে 5 গুণন 3 ভাষা 15 মিটার। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। আমরা আয়তক্ষেত্রের এখানে যেহেতু ভূমি, আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য আর হবে সামান্তরিকের ভূমি সমান, কারণ যেহেতু এরা একই ভূমির উপর অবস্থিত। এবার এটি মুছে নাও। আবার দেখো যে
এখানে সুতরাং আমরা লিখতে পারি যে আয়ত, দেখো যে আয়ত ক্ষেত্রের প্রস্থ, আয়ত ক্ষেত্রের প্রস্থ সমান সামান্তরিকের উচ্চতা, সমান হচ্ছে তোমার সামান্তরিকের উচ্চতা। এখানে আমরা দেখতে পাই 3x 3 গুণন 3, এখানে মিটার, 3 পাশা তোমার 3 3 9 সরি মিটার উচ্চতা পেলাম। এখন আমাকে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে তোমার যে সামান্তরিকের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 5:3 এবং ক্ষেত্রটির পরিসীমা 48 মিটার হলে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা জানি যে সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র বলো তোমরা দেখি যে অতএব সামান্তরিকের, দেখো সামান্তরিকের ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল ইকুয়াল টু ভূমি গুণ উচ্চতা, ভূমি গুণ উচ্চতা আমরা জানি। তাহলে ভূমি হচ্ছে তোমার 15 এবং উচ্চতা হচ্ছে তোমার 9, 5 9 45 5 হাতের আছে তো বর্গ মিটার হবে এখানে। তাহলে 5 9 45 5 হাতে আছে 4 9 কে 9 9 4 13, আশা করি তোমরা এটি 9 কে 9 আর 4 10 11 12 13 তো বর্গ মিটার, অর্থাৎ সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে তোমার 135 বর্গ মিটার। আশা করি যে তোমরা বুঝতে পেরেছো। এবার আজকের মতো এখানে সুতরাং সামান্তরিকের ক্ষেত্রফল, সুতরাং সামান্তরিকের নির্ণয় সামান্তরিকের ক্ষেত্রফল 135 বর্গ মিটার। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছো। এখানে আজকের মতো 20 নম্বর অঙ্কটি পূর্ণাঙ্গ সমাধান এখানে শেষ করলাম। আজকে আল্লাহ হাফেজ। তার আগে আমি তোমাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। যে আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করে দেবা, একটি কমেন্ট একটি লাইক অবশ্যই দেবা। পরবর্তীতে আরো অন্যান্য কোনো সমস্যা নিয়ে আসবো তোমাদের জন্য। আর যদি তোমরা লাইক কমেন্ট করো তাহলে ভিডিওটি করতে আগ্রহ লাগে এবং ভিডিও করার ইচ্ছে হয়। যাক, আজকে আমি এখান থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। তোমরা সবাই ভালো থাকো।